الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا তাআলা আসমান থেকে যত কিতাব বান্দাদের শিক্ষার জন্য পাঠাইছেন সমস্ত শিক্ষার কিতাবগুলোর মধ্যে কুরআনের মর্যাদা আলাদা। কিভাবে? আসমান থেকে আল্লাহ পাক যতগুলো কিতাব পাঠাইছে সমস্ত কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আর কুরআনুল কারীমের নাম হলো কালামুল্লাহ। বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ যত কিতাব নবীদের উপরে নাজিল করেছিলেন সহিফা সহ সমস্ত কিতাবগুলোর নাম হলো কিতাবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল করেছেন সেটার নাম কালামুল্লাহ। এজন্য আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কালাম তেলাওয়াত করে, কুরআনুল কারীম যদি কোনো মানুষ তেলাওয়াত করে, চায় মুখস্থ পড়ুক চায় দেখা পড়ুক, তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয়ে যায়। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है तुमसे कोई हमदम कोई दम साज नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है। कुरान যদি কেউ তেলাওয়াত করে বিনা আওয়াজে আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। এটা হলো কুরআনুল কারীমের মুআজিজা, কুরআনের বরকত। এই যে আজকের মজলিস, এই মজলিসটা হলো, এই আয়োজনটা হলো কুরআনুল কারীমের সাথে সম্পর্ক। দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়াতে পাঠাইছেন, নবী শেষ, নবুয়ত শেষ, কিতাবের মর্যাদাও শেষ, কিতাবও শেষ। শুধুমাত্র কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এটার মুআজিজা দুনিয়াতে থাকবে। আসমান থেকে আল্লাহ যত কিতাব পাঠাইছে সমস্ত কিতাবগুলোকে বান্ডিং কইরা প্যাকেট কইরা নবীদের কাছে পাঠাইছে। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আসমান থেকে আল্লাহ যত কিতাব নবীদের উপর নাজিল করেছেন সমস্ত কিতাবগুলো বান্ডিং কইরা প্যাকেট কইরা কাগজে লেখা খাটে লেখা নবীদের কাছে পাঠাইছে। যেমন তাওরাত আল্লাহ তাআলা লেখা বান্ডিং কইরা জিবরাইলের মাধ্যমে তুর পাহাড়ে পাঠায় দিয়েছেন। পয়গম্বর মূসাকে তুর পাহাড়ে নিয়ে জিবরাইল পয়গম্বর মূসার উপরে তাওরাত দিয়ে দিয়েছেন, বলেছেন যান আপনার উম্মতকে হেদায়েতের জন্য এই কুরআন তেলাওয়াত করেন, এই কিতাব পাঠ করে উম্মতদেরকে হেদায়েত করেন। ইনজিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাঠাইছেন, লিখিত আকারে বান্ডিং করে পাঠাইছে। জাবুর বান্ডিং করে পাঠাইছে। কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছে, সমস্ত কিতাবগুলো বান্ডিং কইরা লিখিত আকারে পাঠাইছেন। কিন্তু কালামুল্লাহ কুরআনুল কারীম আল্লাহ বান্ডিং করে পাঠান নাই, লেখা পাঠান নাই। সরাসরি একটা একটা আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের ভিতরে নাজিল করছে। সমস্ত কিতাব লেখা পাঠাইছে কিন্তু কালামুল্লাহ এটা লেখা পাঠান নাই। একটা একটা আয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে পাঠাইছেন। কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আগমন করেছেন, নাজিল করেছেন।
পয়গম্বর একটা একটা আয়াত নাজিল হয় আর উনি মুখস্থ করে পরে একটা একটা আয়াত পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে একটা একটা আয়াত করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর পড়েন, কারণ পয়গম্বরের বই আগের জামানার নবীদের সমস্ত নবীদের কিতাবগুলো বান্ডিং আকারে পাঠাইছে। হরফ লেখা মুছা যায় নাই, ডিলেট হয়ে যায় নাই। তার উম্মতেরাও লেখা কিতাব পাঠ করেছেন, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ লেখা দিলেন না, আমার কলবে দিলেন। আমি যদি একটা আয়াত একটা হরফ ভুইলা যাই, তাহলে আমার উম্মতেরা ওই আয়াত থেকে ওই হরফ থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য পয়গম্বর বেশি বেশি পাঠ করেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, বেশি পড়ার প্রয়োজন নাই, আমি আপনার কলবের ভিতরে নাজিল করেছি, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে রেখে দিয়েছি। কুরআনুল কারীমের হেফাজত আল্লাহ রেখে দিয়েছে। এই মজলিস কুরআনের সাথে সম্পৃক্ত একটা মজলিস, কারণ আল্লাহ তাআলা মানুষ বানাইছে, কুরআনুল কারীম আমাদের উপর নাজিল করেছেন, আমাদেরকে এই কুরআনের দায়িত্ব দিয়েছেন। এই কুরআনের জিম্মাদারি আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। তো মানুষদেরকে যে আল্লাহ তাআলা বানাইছেন, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করে, বড় আদর করে। যে এই মজলিসটা কুরআনের কালামের সাথে সম্পর্ক কেমন, যে মজলিসে যারা বসবে, এই কুরআন এবং হাদিস থেকে কথাগুলো হবে, কুরআন হাদিসের কথাগুলো যারা শুনবে, আল্লাহ তাআলা হয়তো এইটার উসিলা করে বান্দাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। অনেক মানুষ এলাকায় আছে, এখনো বাহিরে আছে, আওয়াজ শুনতেছে, যদি আওয়াজ ভালো হয় তো পরে আসবে, কিন্তু এটা একটা উসিলা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদের উসিলা তালাশ করবে, যে বান্দাদেরকে কোনো উসিলা খুঁজা কি মাফ কইরা দিয়ে এটাতে জান্নাত দেওয়া যায় কিনা। কারণ আমলের হিসাব দিয়ে তো কেউ জান্নাতে যাইতে পারবে, কারো পক্ষে সম্ভব না। হাসর হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তো আমরা সবাই মানি, এটা বিশ্বাস করি না? হাসর হবে, কিয়ামত হবে, বিচার হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা হিসাব নিবেন। এই মিয়া, তোমার 50-60 বছরের হিসাব দাও। এই মেয়ে, তোমার জিন্দগিতে আমি আল্লাহ তোমার হায়াত নামক মহান দৌলত দান করেছি, এই হায়াতের হিসাবটা তুমি আমার কাছে দাও। আল্লাহ তাআলা হিসাব নিবেন। সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের কাহার রূপ ধারণ করে রাখবেন। কোন মানুষ আল্লাহর সামনে গিয়া কথা বলার সাহস পাবে না। নবীরা পর্যন্ত আল্লাহর সামনে গিয়া কথা বলার সাহস পাবে না। যে পয়গম্বর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ যদি বলতেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ যদি একটা বলতেন, আল্লাহর ওই একটা কথার সঙ্গে উনি আরো কয়েকটা বাড়ায়া জবাব দিতেন, ইয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ যদি একটা বলতেন, পয়গম্বর মুসা বাড়ায়া উত্তর দিতেন দুনিয়াতে। ওই কালিমুল্লাহ পয়গম্বর মুসা ওই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন না, ভয় পাবেন। সমস্ত নবী রাসূলরা ভয় পাবে, কেউ আল্লাহর সামনে গিয়ে কথা বলার সাহস পাবেন না। ওই দিন একজন পয়গম্বর কথা বলবেন, উনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কথা বলবেন, আল্লাহর সামনে যাবেন, উনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। কাদেরকে সুপারিশ করবেন? দুনিয়ার জমিনে যাদের সম্পর্ক কুরআনের সাথে থাকবে, হাদিসের সঙ্গে থাকবে,
নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে দুনিয়াতে যাদের সম্পর্ক থাকবে তাদের ব্যাপারে সুপারিশ করবেন, সব উম্মতির ব্যাপারে পয়গম্বর সুপারিশ করবেন না। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, কিয়ামতের দিন কোন কোন উম্মত দেইকা পয়গম্বর তাদের চেহারা দেইকা মুখ ঘুরায় নিবেন, চেহারা ঘুরায় ফেলবে, কথা বলবেন না, সুপারিশ করবেন না। কারণ দুনিয়াতে পয়গম্বরদের সাথে তার সম্পর্ক ছিল না, যে এখন তো পয়গম্বর নাই, সম্পর্ক কার সাথে রাখবেন? রাসূল বলেন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তারা সমস্ত নবীদের ওয়ারিস, শুধু এক নবীর ওয়ারিস না, কিন্তু আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন সমস্ত নবী রাসূলদের ওয়ারিস, শুধু একজনের নয়। তো ওই দিন উসিলা তালাশ করবে যে আমার এই উম্মতকে কোন উসিলা দিয়ে যদি তাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নিয়ে আসা যায়। কারণ আল্লাহ তো বড় মোহাব্বত, বড় আদর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ চান না যে আমার একটা বান্দাও জাহান্নামে যাক। এজন্য আল্লাহ তাআলা যতগুলো ইনসান বানাইছে ততগুলো জান্নাতও বানাইছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যত মানুষ বানাইছে তত জান্নাত বানাইছে। নবীদের নামে যেরকম জান্নাত বানাইছে, আমার নামে আপনার নামে ওইভাবে জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্যই তো বানাইছে, নাকি না দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য বানাইছে না? ফেরাউনের নামে জান্নাত বানাইছে, আমার নামেও জান্নাত বানাইছে। নমরুদের নামে জান্নাত বানাইছে, আমার নামে আপনার নামেও জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত সবাই পাবে? সবাই পাবে না। আল্লাহ উসিলা তালাশ করবে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে। এই যেরকম ভাবে ওয়াজ করতেছি, পয়গম্বর নূহ 950 বছর পর্যন্ত এরকম ভাবে ওয়াজ করছেন। কিন্তু পয়গম্বর নূহ তার উম্মতদেরকে যতই দাওয়াত দেখ, উম্মতরা শুধু বিমুখ হয়ে যায়, দূরে সরে যায়। পয়গম্বর নূহ 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যেহেতু উম্মতরা তার এই দাওয়াত গ্রহণ করেন নাই, তার কথা শুনেন নাই, পয়গম্বর নূহ রাগ কইরা গুসা কইরা উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দেই, তারা যেহেতু শুনেই না, তুমি সব কাফেরদেরকে ধ্বংস করে দাও, সব কাফেরদেরকে ধ্বংস করে দাও। যারা আমার দাওয়াত গ্রহণ করে তাদেরকে রাখো, যারা গ্রহণ করে না তাদেরকে ধ্বংস করো, শেষ করে দাও। নবীদের জবান পবিত্র জবান, যা চায় তাই আল্লাহ দিয়ে দেয়। নাজাত চাইলে নাজাত দেয়, আযাব চাইলে আযাবও দেয়। পয়গম্বর নূহ দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমার উম্মতদের যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে তুমি রাখো, যারা দাওয়াত গ্রহণ করে না তাদেরকে ধ্বংস করো, তাদের ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দাও। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর প্লাবন দিয়ে দিলাম, নৌকায় উঠে যান, প্লাবন থেমে গেলে আবার নেমে যাবেন। প্লাবন চলে আসলো, পয়গম্বর নূহ তার দাওয়াত গ্রহণ করা উম্মতদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন। প্লাবন থেমে গেল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, নূহ তুমি নৌকা থেকে নেমে যাও। এখন আর কোন দুশ্মন দুনিয়াতে নাই, এখন যা আছে সব হেদায়েত প্রাপ্ত লোক আছে, কোন বেঈমান মুশরিক দুনিয়াতে নাই, নেমে যাও। পয়গম্বর নূহ নেমে গেলেন। আল্লাহ তাআলা এবার বললেন, ও নূহ, আমার নির্দেশ, আমি তোমাকে নির্দেশ দিতেছি, তুমি মাটি দিয়া হাড়ি পাতিল বানাও, ডেক ডেকচি বানাও, কলস বানাও। পয়গম্বর নূহ নিজের হাত দিয়া মাটি দিয়া উনি ডেক ডেকচি বানানো শুরু করলেন, হাড়ি পাতিল গুলো বানানো শুরু করলেন। পয়গম্বর নূহ বলে, আল্লাহ কতগুলো বানাবো? আল্লাহ বলেন, বেহিসাব বানাইতে থাকো। পয়গম্বর নূহ নিজের হাত দিয়া হাড়ি পাতিল মাটি দিয়া বানানো শুরু করলেন। কিছুদিন পরে আল্লাহ হুকুম দিলেন, ও নূহ, তুমি এগুলো বানাইছো, আমি আল্লাহর নির্দেশ, তোমার নিজের হাতের লাঠি দিয়া সবগুলো বাইরে ভাঙো।
পয়গম্বর নূহ নিজের হাতের লাঠি দিয়া নিজের বানানো ডেকচিগুলো সবগুলো বাইরে ভেঙে ফেললেন। মনটা খারাপ করে বসে আছেন পয়গম্বর নূহ, সবগুলো ভাঙার পর মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলেন, ও নূহ, মন কেন খারাপ? মনটা খারাপ কইরা কেন বসে রইলা? আল্লাহ, আপনি বললেন বানাইতে, নিজের হাত দিয়া বানাইলাম, কষ্ট করে বানাইলাম, রোদ্রের তাপে শুকাইলাম, বৃষ্টির পানিতে যেন ভিজা না যায় আবার রাইখা রাখলাম, নিজের হাতে বড় কষ্ট করে বানাইলাম, আবার এগুলোকে কেনই বা ভাঙতে বললেন? কেনই বানাইতে বললেন? আবার কেনই ভাঙতে বললেন? আল্লাহ তাআলা বলেন, ও নূহ, এই যে তুমি এগুলো বানাইছো, এইগুলোর ভিতরে রূহ দিয়েছো নাকি? না। এগুলো কি কথা বলতে পারে? না। এগুলো কি দেখতে পারে? না। তারা হাত চলাচল করার জন্য তাদেরকে হাত পা দিয়েছিলাম,